আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক অনুষ্ঠান তাসমিরি নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। দর্শক, পঞ্চম রমাদানে আমরা আজকে আলোচনা করতে চাই ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ। আমাদের তরুণদের কাছে আমরা আজকের এই টপিকের আলোচনা শুনব। আমাদের আজকের চ্যানেল 24 এর স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন তরুণ স্কলারকে। আমার ঠিক পাশেই রয়েছেন হাফেজ মাবরুর বিন ইকবাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন তরুণ স্কলার লাবিব বিন মোশাররফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুজন কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুজনকেই অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের সুন্দর অনুষ্ঠানে। দর্শক মণ্ডলী, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এটি আমাদের প্রত্যেকের জন্য। ইসলামের কথা যদি আমরা আমাদের তরুণদের মুখে শুনতে পারি, তাহলে আমাদের দেশের যারা তরুণ আছে, দেশে প্রবাস থেকে যে তরুণরা এই প্রোগ্রামটি দেখছেন, তারা উপকৃত হবেন। তরুণরা শিখবেন আমাকেও ইসলাম সম্পর্কে জানতে হবে, আমাকেও ইসলামিক নলেজ রাখতে হবে। দর্শক, মূলত তরুণদেরকে ঘিরেই আমরা তাদের কণ্ঠে, তাদের মুখে ইসলামের বাণী, ইসলামের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা এই আয়োজনে। আজকে আমরা যে টপিককে নির্ধারণ করেছি, ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ। বর্তমানে আমরা সবচেয়ে ভয়াবহ অবস্থান দেখছি জঙ্গিবাদ। বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এবং জঙ্গিবাদ একেবারে আমাদের এই বিশ্বটাকে এগুলো নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আমাদের দেশের তরুণরাও অনেকে হয়তো বিপদগামী হয়ে সেই পথে ধাবিত হচ্ছে। দর্শক, কীভাবে এটাকে ফেরাতে পারি, কীভাবে এই জঙ্গিবাদকে বন্ধ করতে পারি, দাঙ্গা হাঙ্গামাকে বন্ধ করতে পারি, কিভাবে ইসলাম এই সকল বিষয়কে শান্ত করতে পারে, ইসলামের ফর্মুলা কি, চলুন আমরা জেনে নেই। প্রথমে লাবিব বিন মোশাররফ, তোমার কাছে আসতে চাই। আমরা আসলে জঙ্গিবাদ দিয়ে জানতে চাই, আসলে জঙ্গিবাদ শব্দটা আমাদের মিডিয়াতে খুবই পরিচিত, আমাদের কাছে পরিচিত। আসলে জঙ্গিবাদ শব্দটা কি? ধন্যবাদ আপনাকে। জঙ্গিবাদ শব্দটাকে যদি আমরা আগে অ্যাড্রেস করি যে আসলে এই জিনিসটা কিভাবে তৈরি হলো কিংবা এই জিনিসটা আসলে কি, যখন একটি সমাজে অভ্যন্তরীণ ঝামেলা থাকে কিংবা অভ্যন্তরীণ ফাসাদ থাকে, সেই জায়গায় কিছু সুযোগ খোঁজা ব্যক্তি থাকে যারা সেই সমাজকে আরও উত্তপ্ত এবং সেই সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে কিছু অপকর্ম করে। আমরা যদি একদম বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে আমরা হলি আর্টিজানে যে আক্রমণটি হলো 2014 কিংবা অনেক আগে আর কি, তো সে সময় আমরা যদি দেখি যে এটা কি ইসলাম কখনো সমর্থন করে কিনা, সাধারণ মানুষের জীবন নিয়ে না, সে হোক মুসলিম কিংবা অমুসলিম, ইসলামকে কখনো এটা সমর্থন করে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় বলছেন যে একটি নিরাপদ রুহকে কিংবা নিরাপদ মানুষকে অপরাধ করেনি এমন কোনো মানুষকে হত্যা করলো, সে সারা মানব জাতিকে হত্যা করলো। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। জি, তো সেই জায়গা থেকে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে সকলের নিরাপত্তা, সকলের জীবনকে নিরাপদ গড়ে তোলার জন্য কিভাবে আসলে একটা সমাজ তৈরি করতে হয়। যারা জঙ্গিবাদ আসলে করে, টেরোরিজম যারা করে, তাদের আসলে নিয়তটা কী থাকে আমরা যদি দেখি যে অনেকেরই ব্রেন ওয়াশ করা হয়। কীভাবে ব্রেন ওয়াশ করা হয়? আমি যদি দেখি যে বাংলাদেশে যে জঙ্গি আক্রমণগুলো হয়, সেখানে আসলে কারা যায়? তারাই যায় যারা আসলে ইসলাম সম্পর্কে অত বেশি ওয়াকিবহাল নয় কিংবা এত বেশি জানে না, এবং তারা সেই জিনিসটাকে ব্যবহার করার মাধ্যমে, তাদের ব্রেন ওয়াশ করার মাধ্যমে এই আক্রমণগুলো চালায়। আসলে অনেকে মনে করে যে আমি সারা জীবন হাজারো পাপ করলাম, আমি হয়তো বা আল্লাহর নামে অস্ত্র তুলে নিলাম এবং গুলাগুলি করলাম, হত্যাকাণ্ড চালালাম, হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাকে জান্নাত দিয়ে দিবে। বিষয়টা আসলে একদমই এরকম নয়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখি, যে মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যথেষ্ট ক্ষমতা ছিল যে মক্কার যারা তার উপর অত্যাচার করেছিল তাদের বিরুদ্ধে তিনি যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। ইভেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু শাস্তি প্রদানের জন্য এগিয়ে গিয়েছিলেন। সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধাপ্রাপ্ত করেন এবং তার মাধ্যমে একটা ইতিহাস প্রতিষ্ঠা করেন যে যখন আমরা বিজয়ী হই কিংবা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করেন, তখন আরও উদার হইতে হবে, তখন আমাদের মনকে আরও উদার করতে হবে। কখনোই রক্তপাত সমাধান নয়।
আমরা যদি ইসলামের ইতিহাসের প্রত্যেকটা যুদ্ধ দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে শুরু করে পরবর্তীতে যতগুলো যুদ্ধে সেনাপতি ছিলেন, সেখানে আমরা দেখতে পাবো যে তার একটি নীতি ছিল যে বিপক্ষ দল যতক্ষণ না আক্রমণ করছে ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করতেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির একটা শিক্ষা আমাদের জন্য, যে আমরা যতক্ষণ না পর্যন্ত আক্রান্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রিয়াকশন দেখাই না। কিন্তু আমরা অনেকেই মনে করি যে হুট করে কোনো ডিসিশন নেওয়ার মাধ্যমে, আমরা এখানে ইতিহাসে যদি দেখি যে 64 জেলায় বোমা আক্রমণ হয়েছে, আসলে কি এটা ইসলামের কোনো ফায়দা হয়েছে? কখনোই নয়। বরং এটা মানুষের কাছে একটা ভুল মানে বার্তা পৌঁছে গিয়েছে যে ইসলাম মানেই বোমাবাজি, ইসলাম মানেই এই। আর এটাকে ব্যবহার করেছে এমন কিছু ব্যক্তি যারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে। সেই জায়গা থেকে তারা এই বোমা আক্রমণকে ইসলামের একটা নীতি হিসেবে তৈরি করেছে। আদতে ইসলাম আমাদেরকে শিখায় যে সকলের জান মালের নিরাপত্তা প্রদান করা। কখনোই রক্তপাতের মাধ্যমে ইসলাম কায়েম করার যেই রীতি আছে সেটা একমাত্র যুদ্ধের ময়দান ছাড়া কখনো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর চাপিয়ে দেন নাই। এর পাশাপাশি আমরা যদি দেখি যে জঙ্গিবাদকে যেভাবে ইসলামীকরণ করা হয়েছে, কিংবা মানুষ যেভাবে ভাবে যে জঙ্গিবাদ মানে হয়তো বা ইসলাম, কিংবা ইসলামিস্টরা মানে হয়তো বা জঙ্গি, এই জায়গাটা থেকে আমাদের চিন্তা চেতনাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আমরা দেখি যে গত অভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছি আমাদের উপর অনেক ট্যাগিং হয়েছে। একইভাবে যারা মানুষকে জঙ্গিবাদের সাথে তুলনা করায়, কিংবা যে কোনো ধরনের ইসলামিস্টদেরকে দাড়ি টুপিওয়ালাকে দেখলেই যে জঙ্গি বলার একটা মানসিকতা তৈরি হয়েছে, এখান থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি এই জঙ্গিবাদকে আমাদের ডিল করতে হবে ইসলাম দ্বারা। ইসলাম আসলে কি বলে? জিহাদ মানে কি জঙ্গিবাদ? জিহাদ আসলে আল্লাহ রাসূল এই বিষয়টি আমরা জানবো। আমরা হাফেজ মাবরুর বিন ইকবাল আসতে চাই তোমার কাছে। আসলে আমাদের লাবিব বিন মোশাররফ তো চমৎকারভাবে জঙ্গিবাদের কিভাবে উত্থান, কোথায় থেকে মুসলিমদেরকে ট্যাগিং করা হচ্ছে, চমৎকারভাবে সে বলছিল। আসলে জিহাদ, ইসলামের যে বিধানটা আছে আমরা জানি জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কি ফরজ করেছেন, এই জিহাদটা কি আসলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার ভাই লাবিব খুব চমৎকারভাবে কয়েকটি কথা বলেছেন। ইসলামের যে সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে যে দৃষ্টিভঙ্গি সেটা ফুটে উঠেছে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ এবং সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ যেটাই বলি না কেন, সম্পূর্ণ মুখোমুখি এবং বিপরীতমুখী একটি কার্যক্রম। ইসলামের জিহাদ বা জিহাদ বলতে সাধারণত মানুষ যা বুঝে থাকে অনেকাংশই তা পরিপূর্ণ নয়। জিহাদ মানে হচ্ছে কোনো কিছু অর্জন করার জন্য প্রাণপণে চেষ্টা করা। সেটা মানুষ ঘরে বসে থেকেও করতে পারে, কিংবা সে যুদ্ধের ময়দানে করতে পারে, সে তার সংসারও করতে পারে, সে তার অফিস আদালত যে কোনো জায়গায় জিহাদ, ইসলামের জিহাদ সেটা প্রযোজ্য থাকবে। তো আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে দেখি, তার গোটা জীবনই ছিল জিহাদ করে তিনি ইসলামকে প্রচার করেছেন। কিন্তু এই জিহাদ মানে এই না যে তিনি হচ্ছে গিয়ে আরেকজনের সম্পদ কেড়ে নিয়েছেন, কিংবা অন্যায়ভাবে তিনি কার উপর বেইনসাফি করেছেন, বা যেটা আসলে ইসলামোফোবিয়ার মাধ্যমে যেগুলো আসলে ছড়ানো হচ্ছে আজকে সারা বাংলাদেশে। লাবিব ভাই বলেছেন যে আসলে জঙ্গিবাদ বলেই যে এখন ইসলামকে আলাদাভাবে মিনিং করা হয়। আসলে আমরা সারা বিশ্বে যতগুলো জঙ্গির ঘটনা দেখছি সবগুলোর পিছনে দেখা যাচ্ছে যে অমুসলিম কাফেররাই দায়ী। উল্টা মুসলমানরা এইটার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার। মুসলমানরা যে জিহাদের কথা বলে সেই জিহাদ মূলত শান্তি আনার জন্য, প্রয়োজনে যুদ্ধ করেও শান্তি আনতে হয় সেটাও ইসলাম সাপোর্ট করে, যদি সেটা দাওয়াতে ইলাল্লাহর মাধ্যমে আনা যায় সেটাও ইসলাম সাপোর্ট করে। মোট কথা আমরা সহজ ভাষা একটা কথা বলতে পারি, সমাজের যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে আমরা যেগুলোকে বিশ্বাস করি, সমাজ যেটাকে সাপোর্ট করে, অ্যালাউ করে, সেই বিষয়গুলোকে দমন করার জন্যই কিন্তু জিহাদ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ফাকালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই যে আল্লাহর দিকে আহ্বান করা, এটাই আমাদের জন্য এখনকার পরিবেশ পরিস্থিতিতে সর্বোত্তম জিহাদ। এবং আমরা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী জানি যে একজন মুসলিম তো সেই যার হাত এবং তার জবান থেকে অপর মুসলিম নিরাপদ থাকবে। সো ইসলামের এই যে শিক্ষাগুলো পালন করার জন্য যেই মুসলমান, যে মুমিন ব্যক্তি প্রচেষ্টা করবে, এবং এই প্রচেষ্টা করতে গিয়ে যদি তার জীবন বিপন্ন হয়ে যায়, সে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এটাই তার জন্য জিহাদ। একজন মা বোনের ইজ্জত রক্ষা করবে, সে
একটি সমাজ গড়ার জন্য সে চেষ্টা করবে প্রাণপণে, সে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিবে, সে শান্তির জন্য কথা বলবে, সে সমাজে যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদেরকে রুখে দেওয়ার জন্য সমাজকে ঐক্যবদ্ধ করবে, জনমত তৈরি করবে, এটাই তার জন্য জিহাদ। এই জন্য জিহাদ এবং সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ এটা পরস্পর বিপরীতমুখী একটি কার্যক্রম। কিন্তু আমাদের সমাজে প্রপার ধারণা না থাকার কারণে আসলে ইসলাম বিরোধী শক্তিগুলো আছে, তারা এই দুটার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করার মাধ্যমে বিভ্রান্তি তৈরি খুবই করতে চায়। চমৎকারভাবে বলছিলে। আমরা শুনবো দুজন থেকেই বিরতির পরে। দর্শক মণ্ডলী, চ্যানেল 24-এর আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমেরে নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তোহা হজ কাফেলা। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আবারও ফিরছি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমেরে নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তোহা হজ কাফেলা। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা শুনছিলাম দুজন তরুণের কাছে ইসলাম এবং জঙ্গিবাদ নিয়ে। জঙ্গিবাদকে যে ইসলামের ওপর ট্যাগিং করা হয়, একটা কালেমা লেপন করা হয়, ইসলাম মানেই যে জঙ্গিবাদ, যেটা বিশ্ব এখন যারা ইসলাম বিদ্বেষী আসে তারা যেটাকে প্রচার করে ব্যাপকভাবে, এবং সেটি আমাদের সমাজ অনেকে বিশ্বাস করে, মনে করে এর থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম কিভাবে জঙ্গিবাদকে রুখে দেয়, জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান করে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দুজন তরুণদের কাছে আবারও শুনতে চাই। লাবিব বিন মোশাররফ, আসতে চাই তোমার কাছে। আমরা জিহাদ এবং জঙ্গিবাদ দুটির মাঝে যে পার্থক্যটা আছে, সেই স্পষ্ট পার্থক্যটা কি জানতে চাই। জিহাদ এবং জঙ্গিবাদ, আমার ভাই যেটা বললো যে দুটা বিপরীতমুখী একটি কার্যক্রম, সেই জায়গা থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি দেখি, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের আয়াত দেওয়ার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে যখন আশেপাশে কোথাও কোনো ব্যক্তি জুলুমের শিকার হচ্ছে, কেন তোমরা তাকে সাহায্য করতে বের হয়ে যাচ্ছ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খুবই স্পষ্ট বাণী যে যখন কেউ বিপদে পড়বে, যখন কারো উপর বেইনসাফি হবে, তখনই সেটাকে প্রতিহত করতে হবে। এটা আসলে জিহাদ। কিন্তু আমরা যদি দুনিয়ার অবস্থা দেখি, যে জঙ্গিবাদ বলতে মুসলমানদের যেভাবে বোঝানো হয়, আমরা কি কখনো কাউকে বলতে দেখেছি যারা মুসলমানদেরকে জঙ্গি বলে, তারা কি কখনো বলেছে যে ইসরায়েল সব থেকে বড় একটি জঙ্গি রাষ্ট্র? এটা কিন্তু বলে না। এর অন্যতম কারণ হচ্ছে, আমরা যদি দেখি যে গত অনেক বছর ধরে আমাদের স্বজাতি ভাই যারা মুসলমান আছে প্যালেস্তাইনে, তাদের উপরে পর্যায়ক্রমে হত্যাকাণ্ড চলছে। সারা দুনিয়া এটাকে নিয়ে একদমই চুপ। এটা খুবই লজ্জার বিষয় যে আমরা আক্রান্ত হচ্ছি, পাশাপাশি আমরা জঙ্গি হিসেবে ট্যাগিংয়ের শিকার হচ্ছি। আমরা যদি দেখি যে নিউজিল্যান্ডে কিছু বছর আগে অনেককে মসজিদে একত্রিত অবস্থায় নামাজ পড়া অবস্থায় হত্যাকাণ্ড চালানো হয়। সেটা কি মানে কেউ কি সেটাকে জঙ্গিবাদ হিসেবে চিহ্নিত করেছে? আসলে কিন্তু করেনি। কিন্তু যখন আমরা দেখতে পাই যে কিছু মানুষকে ইসলামের ভুল কিংবা ইসলামের একটি আয়াতের উপর ব্যাখ্যা প্রদান করার মাধ্যমে তাকে যখন ব্রেইন ওয়াশ করে কোনো অপরাধ করানো হয়, সেটাকে এমনভাবে প্রচারণা চালানো হয়, সেটা খুবই লজ্জার বিষয়। একইভাবে আমরা দেখতে পাই যে অনেক দেশের উপর যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হয়, সেখানে কিন্তু জঙ্গিবাদ, টেরোরিজম কোনো কিছু আসে না। কিন্তু যখনই ইসলামের সাথে এটা কানেক্ট হয়, যদি আমি আমার দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করি, তখন আমাকে বলা হয় জঙ্গি। এটা কিন্তু খুবই আশঙ্কার বিষয় যে আমরা কিভাবে খুবই ফ্যাসিস্টের মতন যে একটি জাতিকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে একটির পর একটি ট্যাগিং দিচ্ছি। কিন্তু জঙ্গিবাদ বলতে আমরা যেটা আসলে বোঝা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে গত 40 বছরের বেশি বছর আমাদের উপর যে আক্রমণ চালানো হচ্ছে, আমাদের ছোট্ট যে শিশু আছে তাদের উপর যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সেগুলো আসলে মূলত জঙ্গিবাদ হিসেবে চিহ্নিত হওয়া প্রয়োজন। একইভাবে আমরা যদি দেখি যে ইতিহাসের পাতায় আমরা কখনো কোনো মানুষের উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করিনি, বরং আমাদের এমন যুদ্ধ হয়েছে শুধুমাত্র একটি নারীর
একটি চিঠির কারণে হাজ্জাজ বিন ইউসুফ এই ভারতে কিন্তু তার সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। তো আমরা এই ইতিহাস পড়লে দেখতে পাবো যে ইসলামে যারা শাসক ছিল কিংবা ইসলামে যারা শাসনকর্তা ছিল তারা কখনোই ইনসাফের বাইরে গিয়ে কারো উপর কোনো প্রকার জুলুম অত্যাচার করেনি, বরং তারা যখন কোনো ব্যক্তি আক্রান্ত হতো তখন তারা তাকে সাহায্য করার জন্য তার সর্বোচ্চটুকু প্রদান করতেন। একইভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ আসলে কি? আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখন জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি মক্কায় থাকতেই কোনো যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেননি? কেননা তখন একটি অবস্থা ছিল যে তিনি হিজরত করার মাধ্যমে তার নিজের জীবন এবং আল্লাহ তাআলার প্রেরণকৃত যে ধর্ম সেটাকে রক্ষা করতে পারবেন। অতএব তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। পরবর্তীতে যখন তার অস্তিত্বের উপর আঘাত আসলো, তাকে যখন আক্রান্ত করার কিংবা আক্রমণ করার প্ল্যান করা হলো, তখন তিনি বদর প্রান্তে গেলেন এবং খুবই কম সংখ্যক মানুষ নিয়ে, 313 জন মানুষ নিয়ে। এটাই আসলে প্রমাণ করে যে আমরা যতক্ষণ না পর্যন্ত দেয়ালে আমাদের পিঠ থেকে যায় ততক্ষণ পর্যন্ত আমরা আসলে অ্যাগ্রেসিভ হই না। ইসলাম একটা ডিফেন্সিভ ধর্ম, পাশাপাশি যখন আমরা আক্রান্ত হই তখন আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করি। এটার সাথে জঙ্গিবাদের আসলে দূরবর্তী কোনো সম্পর্ক নাই। তো আমাদের উপর যারা এই ট্যাগিংগুলো দেওয়ার চেষ্টা করে তারা আসলে জ্ঞানপাপী ছাড়া আসলে কিছুই না। তাই আমাদের উচিত যে আসলে জিহাদ এবং জঙ্গিবাদের মধ্যে যে পার্থক্য সেটা তরুণ সমাজের কাছে খুব স্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়। আলহামদুলিল্লাহ তরুণ সমাজ এখন বুঝে আসলে যে জঙ্গিবাদ আসলে কি এবং জিহাদ আসলে কি। দুটাকে পার্থক্যীকরণ করার মাধ্যমে তারা এই জিনিসটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে যে যখন প্যালেস্তাইনের কোনো ভাই নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করে সেটা কি আসলে জঙ্গিবাদ নাকি জিহাদ, এটা তারা তরুণ সমাজ খুব ভালোভাবে বুঝে। পাশাপাশি তারা এটাও বুঝে যে কোনো একটি স্থানে সাধারণ মানুষের উপরে বোমা আক্রমণ করা, হত্যাকাণ্ড চালানো, কোনো প্রকার উগ্রতা দেখানো এটা আসলে ইসলামের অংশ না, বরং ইসলাম আমাদেরকে শিখায় উদারতা। ইসলাম আমাদেরকে শিখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিভর যিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি আমাদেরকে শিখান যে কিভাবে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতে হবে। এবং নিষেধ করার কিছু পর্যায়ে আছে, ইমানের কিছু পর্যায়ে আছে। যখন আমি ইমান বিরোধী কোনো কাজ দেখব তখন আমি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস। যখন আমি সেটা পারবো না তখন আমি মুখ দিয়ে বলার চেষ্টা করব। যখন আমি সেটাও পারবো না তখন আমি অন্তর থেকে ঘৃণা করব। শুধু ঘৃণায় সীমাবদ্ধ থাকবো না, বরং আমরা অন্তরে পরিকল্পনা করব যে এই অন্যায়কে প্রতিহত করা যায়। চমৎকার বলছিলে। আমরা শুনছিলাম তোমার থেকে, তোমার কাছে আসতে চাই হাফেজ মাবরুর বিন ইকবাল, জানতে চাই শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কি শিক্ষা দেয়? ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তির নিবাসে আহ্বান করছেন। ইসলাম শান্তির ধর্ম, তবে ইসলাম কখনো অশান্তি দেখলে শান্ত হয়ে বসে থাকে না, এটা আমাদের মাথায় ঢোকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে তো স্পষ্টভাবে এই নির্দেশনাগুলো দিয়েছেনই, এবং তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও তিনি কিন্তু আমাদেরকে নির্দেশনাগুলো দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইসলাম আসলো, ইসলামের রিসালাত আসলো, তিনি রিসালাত প্রাপ্ত হলেন, তখন কিন্তু তিনি সরাসরি এই বাণীটা মানুষের উপর চাপিয়ে দেননি। তিনি মানুষকে কনভিন্স করার ট্রাই করেছেন। তিনি মানুষকে কনভিন্স করেছেন যে এই একাত্মবাদের গুরুত্ব, আল্লাহর উপর যে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এগুলো তিনি বুঝিয়েছেন। এবং বোঝানোর সময় তিনি শতবার নির্যাতনের মুখোমুখি হয়েছেন। তার সাহাবীদেরকে নির্যাতিত করা হয়েছে, কিন্তু তখনও কিন্তু আল্লাহ রাসূল এটা দেখে বিন্দু পরিমাণও বিচলিত হননি কিংবা অ্যাগ্রেসিভ হয়ে যাননি, যেটা আমাদের লাবিব ভাই আমাদের সামনে বলেছেন। তো ইসলাম সবসময় ভালোবাসার মাধ্যমে, চারিত্রিক মাধুর্যতা দিয়ে মানুষকে কাছে টেনে নিতে চায়, এবং যারা হচ্ছে গিয়ে জঙ্গিবাদ তৈরি করতে চায় কিংবা ফিতনা ফাসাদ তৈরি করতে চায় তাদের বিরুদ্ধেও মানুষের মাঝে সচেতনতা তৈরি করে, যাতে সমাজ একটি সুন্দর কল্যাণকর সমাজ আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে দেখিয়েছেন। আমরা যখন দেখেছি তিনি যখন মক্কা বিজয় করেছেন, কি সুন্দর নিদর্শন। এত নির্যাতন করে তাকে যখন দেশ ছাড়তে বাধ্য করা হলো, কিন্তু মক্কা বিজয়ের পর কিন্তু তিনি সকলকে মাফ করে দিলেন। এবং আমি আরও যদি আমাদের ইতিহাস দেখতে চাই, ফিলিস্তিনের কথা উঠেছে। ফিলিস্তিনের আমাদের এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি যখন এই মুসলমানদের, আমাদের যে হারিয়ে যাওয়া রত্ন, এই ফিলিস্তিনকে আবার পুনরায় উদ্ধার করলেন,
তখন কিন্তু তিনি সকল খ্রিস্টান, সকল শহরবাসী সবাইকে ক্ষমা করে দিয়েছেন। অথচ কয়েক বছর আগেই খ্রিস্টানরা যখন এই ফিলিস্তিন দখল করেছিল, তখন এত পরিমাণে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল যে কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন যে তারা যখন শহরে ঢুকেছিলেন তাদের হাঁটু পর্যন্ত রক্ত ডুবে গিয়েছিল। সুতরাং এই নিদর্শনগুলো, এই ইতিহাসগুলো আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ইসলাম সবসময় শান্তির পক্ষে, শান্তির জন্য কাজ করে। জাযাকুমুল্লাহু খায়রান। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, তরুণদের কাছে আমরা ইসলামের কথা শুনছিলাম চ্যানেল 24-এর আপনাদের প্রিয় আয়োজন তাসমির নিবেদিত তারুণ্যের ইসলাম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।